এরকম নানা কিছু কে নানা কুশল কর্মকে কুশল অবস্থার প্রতি ভালো অবস্থার প্রতি লোভাসক্ত হয়ে যখন এই কুশল কর্ম সম্পাদন করি তখন সেটা হচ্ছে যে অকুশলের উপনিশ্রয়ে কুশল। উপাসক দীপেন বাবু বলেন। এখানে যেটা বোঝাচ্ছে এখানে যেটা বুঝতেছি সেটা হচ্ছে গিয়ে অকুশল কর্মের বিপাক প্রতিহত করিবার জন্য, অর্থাৎ বিপাক এখনো আসে নাই, হ্যাঁ, কিন্তু বিপাকটা আসার আগে সেটাকে ধ্বংস করার জন্য বা বাধা দেওয়ার জন্য আমি দানশীল ভাবে কুশল কর্ম করতেছি। আসলেও আসতে পারে, না আসলেও 5 না আসতে নম্বর। পারে, কোনো ব্যাপার না। আসলেও প্রতিহত করি আমরা, আবার না আসার আগেও অনেক সময় প্রতিহত করার চেষ্টা করি। দুই দিক থেকেই হয়, কোনো অসুবিধা নাই। আমি বইয়ের কথা দিয়ে বলতেছি না, ও, তাহলে সেটাও করা যায়, সেটাও তো করি আমরা। হুম, ওইটা আসলেও আমরা করি, না আসলেও করি। হ্যাঁ, আর 6 নম্বরের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে গিয়ে অকুশল কর্ম বিপাকের উপর নিশ্চয়, অর্থাৎ বিপাক উৎপন্ন হয় যে অকুশল কর্মের উপর মানে ইয়া করে, ওইটার কারণে অকুশল কর্ম বিপাকটা উৎপন্ন হয়। এটা না, অর্থাৎ বিপাক বিপাক বলতে এখানে সুখ এবং দুঃখ হচ্ছে যে বিপাক। সুখ ও বিপাক, হ্যাঁ, দুঃখ ও সেটা বিপাক। হুম, সেটা হচ্ছে অকুশলের কারণে সেটা হচ্ছে। হ্যাঁ, অকুশলের কারণে, অকুশলের প্রত্যয়ে অব্যাকৃত, অকুশল উপনিশ্রয়ে অব্যাকৃত কিভাবে হয়? তাহলে আমি অকুশল কর্ম করার ফলে আমার কায়িক দুঃখ আদি নানা জাতীয় সমস্যা তৈরি হবে না? তৈরি হয়েছে। তাইলে অকুশলের প্রত্যয়ে ওই সুখ দুঃখ। এর পরে আবার লেখা আছে অকুশল কর্ম বিপাকের উপনিশ্রয়। ওই বিপাক হচ্ছে যে ওই সুখ দুঃখ। এটা কঠিন কোনো কিছু না, একদম সোজা। সুখ দুঃখ ও সুখ দুঃখ ও বিপাক অব্যাকৃত। সুখ অব্যাকৃত, দুঃখ অব্যাকৃত, বিপাক অব্যাকৃত। মানে সুখ দুঃখ দুইটাই বিপাকের মতো করতেছে না। হ্যাঁ, দুটাই বিপাকের মধ্যে পড়ে। ঠিক আছে বন্ধু। বন্ধু, হ্যাঁ, বিষ, এটা বিষ লাগাইছে বান্ধের পাশে। এটা কোন জায়গায় লাগাইছে যে বিষ? ওই অব্যক্তিত ভাষা বান্ধের সুখ দুঃখ ও বিপাক অব্যক্তিত বিষ। বইয়ের মধ্যে আছে যে এটা? কত চিত্র না। আপনার তো কথা আসতেছে না। বইয়ের মধ্যে আছে বান্ধে। বইয়ের মধ্যে কি আছে পড়েন তো? এটা 6 নম্বর, অকুশল অব্যক্তিতের উপনিশ্রয়। রাগ দেশ এবং মোহ কায়িক সুখ দুঃখের উপনিশ্রয়, অকুশল কর্ম বিপাকের উপনিশ্রয়। সুখ দুঃখ এবং বিপাক অব্যাকৃত। তারপর বিষ। বিষ এটা কি? এটা বলতেছে যে এখানে তো লেখা নাই বিষ। আমাদের এখানেও নাই বানতে। বইয়ের মধ্যে দিয়েছে। বিপাক চিত্ত কয়টা? 30টা। তো 30 হইলে তো, হ্যাঁ, 36 36 হবে যে মনে হয়।
ওইভাবে বিভাগ চিত্তে মিললেও বলতাম যে ওটা লিখছে বোধহয়। আচ্ছা যাই হোক, এটা তেমন কোনো বিষয় না। এরপরে 7 নাম্বার। নামটা পড়বো? হ্যাঁ, 7 নম্বর। অব্যকৃত ধর্ম অব্যকৃত ধর্মের উপনিশ্রয়। অরহতরা নির্বাণকে আলম্বন করিয়া প্রত্যাবেক্ষণ করেন। ভবাঙ্গের উপনিশ্রয়ে আবর্তন চিত্ত উৎপন্ন হয়। ঋতু, ভোজন, সজ্জাচন ইত্যাদি কায়িক সুখ দুঃখের উপনিশ্রয়। এটা তো বোঝা যাচ্ছে না? এটা বোঝা যাচ্ছে বলতে আমরা একটু বলে দিন। এনে কি বুঝছো বলো তো? অব্যকৃত ধর্ম অব্যকৃত ধর্মের উপনিশ্রয়। অব্যকৃত ধর্ম এখানে বলতেছে যে কুশল নয় আবার অকুশল নয়। অর্থাৎ এখানে মানে অরহতদের চিত্তকে বিশেষ করে বলতেছে, মানে অরহতারা নির্বাণকে আলম্বন করিয়া প্রত্যাবেক্ষণ করে। তো অরহতদের চিত্ত হচ্ছে যে অব্যকৃত, কারণ ওনাদের চিত্তের মধ্যে কোনো সংস্কার নাই, বা ওনাদের আলম্বন হচ্ছে যে মানে অব্যকৃত। ওই আলম্বনের মধ্যে কোনো কুশল নাই অকুশল নাই। তো বলছে যে ভবাঙ্গের উপনিশ্রয়ে আবর্তন চিত্ত উৎপন্ন হয়। মানে প্রত্যবেক্ষণ মানিত অর্থাৎ সেটা মানে ফিরে দেখা না না, মানে ভবাঙ্গের উপনিশ্রয়ে আবর্তন চিত্ত। আমি ওটা বললাম দীপেন বাবু তো বুঝছেন না? প্রত্যবেক্ষণ। আমি যেটা বুঝছি সেটা হবে কিনা জানি না। এখানে হচ্ছে গিয়ে অরহতরা নির্বাণকে অবলম্বন করে পর্যবেক্ষণ করেন। এখন অরহতরা তো নির্বাণ একবার মানে নির্বাণ তো লাভ করছে, এবার সেটাকে আলম্বন করে আবার সেটাকে দেখতেছে, অর্থাৎ আবারও অব্যকৃত ধর্মে উৎপন্ন হচ্ছে। তো সেই দৃষ্টিকোণ থেকে সেই অবিকৃত ধর্মের উপনিশ্রয় অবিকৃত ধর্ম আবার উৎপন্ন হচ্ছে। বুঝা গেছে? সেটা আমি যেটা বুঝছি সেটা হয়েছে কিনা। ঠিক আছে, এটা হয়েছে তো। অরহতদের সমস্ত চিত্তগুলো ক্রিয়াচিত্ত, এটা কি আমরা জানি? ক্রিয়াচিত্ত মাত্রই অব্যাকৃত, এটা কি আমরা জানি? সুতরাং অরহত যখন পুনরায় নির্বাণ ধর্মকে প্রত্যাবেক্ষণ করেন বা নির্বাণকে ফিল করেন, ফিল জাস্ট কথা বলতেছি আর কি, হ্যাঁ, নির্বাণ ফিল করার ওরকম বিষয় না। নির্বাণ যখন উপলব্ধি করেন তখন এই ফিলিং অবস্থা, এই ফিলিং কথাটাও সেখানে প্রযোজ্য আর না। যাই হোক, সেই অবস্থা যখন প্রত্যাবেক্ষণ করেন ওই তখনকার ওই অবস্থাটা হচ্ছে যে অব্যাকৃত। তাইলে অব্যাকৃত ধর্মকে অব্যাকৃতের উপনিশ্রয়ী অব্যাকৃত ধর্ম, এটা মিলছে তো? এখন এনে মিলছে? তারপরে এর পরের আরেকটাই আছে, ভবাঙ্গের উপনিশ্রয়ে আবর্তন চিত্ত উৎপন্ন হয়। আমরা আবর্তন চিত্তকে আমরা
অব্যকৃত হিসেবে চিনি। আবর্তন চিত্তের মধ্যে কুশলাকুশল কোনো কিছু এরকম কোনো কিছুতে বর্ণনা করা যায় না, যায় কি? এবং ভবাঙ্গকে কুশলাকুশলে চিন্তা করা যায় না, যায় কি? আর তো বলতেছেন ভবাঙ্গের মধ্যে কুশল অকুশল, কুশল উৎপন্ন অকুশল উৎপন্ন ভবাঙ্গের মধ্যে ভবাঙ্গ থাকা অবস্থায় তখন ভবাঙ্গকে কুশল বা অকুশল বলা যায় না। ভবাঙ্গ কুশল না, ভবাঙ্গ অকুশল না, সেজন্য ভবাঙ্গ অব্যকৃত। এবং ভবাঙ্গের উপনিশ্রয়ী আবর্তন চিত্ত অর্থাৎ দ্বারাবর্তন চিত্ত উৎপন্ন হয়। ওই দ্বারাবর্তন চিত্ত অবস্থাতেও কুশলাকুশল কোনো কিছু বলা যায় না। এই জন্য এই দ্বারাবর্তন চিত্ত অব্যকৃত। সুতরাং অব্যকৃতের উপনিশ্রয়ে অব্যকৃত ধর্ম উৎপন্ন হয়। আরেকটা উদাহরণ আছে, ঋতু, ভোজন, শয্যাসন। ঋতু, ভোজন, শয্যাসন এই জাতীয় যে বিষয়গুলো আছে এগুলো সবগুলো কিন্তু অব্যকৃত বিষয়। ঋতুকে বা ভোজনকে বা শয্যাসনকে কুশল অকুশলে নির্বাচন করা যায় না, ব্যাখ্যা করা যায় না, এজন্য এগুলো অব্যকৃত। কায়িক সুখ দুঃখের উপনিশ্রয়, এই ঋতুকে কেন্দ্র করে আমরা কায়িকভাবে আবার সুখ দুঃখ এগুলো পাই। তাইলে সুখ অব্যকৃত, দুঃখ অব্যকৃত। ওই ঋতু অব্যকৃত, ওই অব্যকৃতকে উপনিশ্রয় করে আবার অব্যকৃত ধর্ম উৎপন্ন হয়। বুঝে গেছে অমিতা বড়ুয়া? হ্যাঁ, মানতে বলে 6 নম্বরে একটু করে এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে কি সুখ দুঃখ বিভাগ অব্যকৃত। তাহলে এখানে যে দুঃখ বিভাগটা আছে সেটা হচ্ছে অব্যকৃত, কিন্তু সেটা অকুশলের কারণে উৎপন্ন হচ্ছে। তাহলে মানে এখানে প্রশ্নটা হচ্ছে কি অকুশলের কারণে কিভাবে সুখ বিভাগটা উৎপন্ন হয়? আমরা দুঃখ বিভাগটা উৎপন্ন হয় সেটা বুঝতে পারতেছি, কিন্তু অকুশলের কারণে সুখ বিভাগ কিভাবে উৎপন্ন হয়? এখানে ওটা ওইভাবে চিন্তা করার দরকার নাই। অকুশলের কারণে আমরা অকুশলের কে কেন্দ্র করে পাপী মানুষ হয় না, সুখ মনে করে না, ওরকম একটা মোহের কারণে চোরে চুরি করে আনন্দ লাভ করে না, এরকম আর কি। তারপরে আমাদের জ্ঞানের স্তর অনুযায়ী, বুদ্ধি বিবেচনার স্তর অনুযায়ী এবং মানসিকতা, স্থানকাল, পাত্র তথা কোন প্রাণীকুলে আমি জন্মগ্রহণ করেছি সেটার উপরে নির্ভর করে সবকিছু সুখও আলোচিত হয় বা সুখও আলোচনা করা হয়। সুখ সম্পর্কে আমি আপনাদেরকে একবার বলছিলাম না, সুখ যেমন গোলাপ ফুল আমাদের জন্য খুব একটা সুন্দর জিনিস, বা ফুল সুন্দর একটা জিনিস, এটা আমরা কাউকে উপহার দিতে পছন্দ করি বা কাউকে পূজা করতে পছন্দ করি, বুদ্ধ ধর্ম সংঘকে পূজা করতে পছন্দ করি। কিন্তু গরু ইতর প্রাণী, গরু এটা খাবার জিনিস হিসেবে সে খেয়ে ফেলে। পায়খানা আমাদের জন্য এটা অত্যন্ত নোংরা জিনিস, এটাকে কত পরিষ্কার পরিচ্ছন্ন করি একটু লাগলে কোনো দিকে। তারপরে কিন্তু কুত্তার জন্য এটা অনেক প্রিয় একটা বিষয়, যে কুত্তা গু খেয়ে অভ্যাস। সব কুত্তা না, এখানকার কুত্তাগুলো এরকম গু খাবে না মনে হচ্ছে আমার, এমনি তো কখনো ট্রাই করে দেখা যায় নাই, তবে এরা তো খায় না
যারা গু খেয়ে অভ্যাস তাদের এই গুগুলো অত্যন্ত প্রিয় তাদের জন্য। তো কারোর জন্য এটা কু হইলেও আবার স্থানকাল পাত্র ভেদে এটা সু, এরকম। এভাবে জাগতিক সমস্ত বিষয় সুকু। আমার কাছে ছোট বাচ্চাদের অনেক আচরণ, এটা কু করতেছে, খারাপ করতেছে, আমরা মনে করি, আমরা ডাক দিই, শাসন করি, বারণ করি। আমাদের দৃষ্টিকোণ থেকে একটা, কিন্তু শিশুর দৃষ্টিকোণ থেকে ও মনে করতেছে ওটা বালা। আমরা মানা করলে আবার বারবার সেটা করতে যাই, দেখেন না? হ্যাঁ, এটা যার যার বিবেচনার উপরে নির্ভর করে হয়, কিন্তু মূলটা তো মূলই, মূল বিষয়টা সবার জন্য একই। এরপর আমরা কত নাম্বার? 7 নাম্বারটা আলোচনা করব। 7 নাম্বার তো শেষ হয়েছে। ঋতুও হচ্ছে যে হ্যাঁ, ঋতু ভোজনাদি, এগুলোও অব্যকৃত ধর্ম, এগুলোর ফলে অব্যকৃত, সুখ দুঃখ অব্যকৃত লাভ ধর্ম। হয়, এগুলো অব্যকৃত ধর্ম। তাহলে অব্যকৃতের উপনিশ্রয়ই অব্যকৃত উৎপন্ন হয়। তারপরে অব্যকৃত ধর্ম কুশল ধর্মের উপনিশ্রয়। অর্জিত অর্থ অব্যকৃত, অর্থাৎ কুশল নহে, অকুশল নহে। এই অব্যকৃত স্বভাব বিশিষ্ট অর্থের উপনিশ্রয়ে দান, বিহার নির্মাণ, তীর্থভ্রমণ ইত্যাদি নানা কুশল কর্ম করা হয়। কায়িক সুখ দুঃখ, ঋতু, ভোজন, শয্যা, আসন প্রভৃতি উপনিশ্রয়ে দান, শীল, ভাবনাদি করা হয়। পূর্ণিমা জ্যোৎস্নার উপনিশ্রয়ে অজাতশত্রু ভগবান বুদ্ধের নিকট যাইয়া সামান্য ফলের ব্যাখ্যা শ্রবণ করিয়াছিলেন। বুঝছেন তো না? প্রথমের দিকে এগুলো মানতে বোঝা যাচ্ছে, শেষে এগুলো একটু উদাহরণ প্রথম দিয়ে যেটা বুঝাইতে, বুঝছেন এগুলো একটু এটা বুঝিয়ে বুঝলে দিতে তো হবে। বলে। অব্যকৃত ধর্ম কুশল ধর্মের উপনিশ্রয়। অর্জিত অর্থ অব্যকৃত, অর্থাৎ আমরা মানে যেগুলো অর্থ বা যে কোনো কিছু অর্জন করি এগুলো হচ্ছে অব্যকৃত। এগুলো কুশল নহে, আবার অকুশল নহে, কুশল কুশল কোনটাই নহে, এগুলো অব্যকৃত। এই অব্যকৃত স্বভাব বিশিষ্ট অর্থের উপনিশ্রয়ে দান, বিহার নির্মাণ, তীর্থভ্রমণ ইত্যাদি নানা কুশল কর্ম করা হয়। বলে এখানে অর্জিত অর্থ, এটা যদি সৎ উপায়ে না অর্জন না করে, যদি মানে সদুপায় হোক বা অসদুপায় হোক, তাহলে সেটা সেক্ষেত্রে এটা কুশল ও কুশল মধ্যে পড়তেছে না। অর্থটা মানে এটা যখন হয়ে যায়, উপার্জিত হয়ে যায়, তখন এই অর্থকে বলা হয় অব্যকৃত বিষয়। অর্থকে কুশলে এবং অকুশলে ব্যাখ্যা করা যায় না। অর্থ অর্থই, টাকা টাকাই। এটাকে কুশলে এবং অকুশলে নির্বাচন করা যায় না। বাকি রইল এটা আমার মনের কথা, আমি এই টাকাগুলো কিভাবে অর্জন করেছিলাম, ওটা আমার মনের ব্যাপার রইল। হ্যাঁ, তারপরে চোরা টাকা দিয়ে দান করলে দানের ফল হবে না, এরকম না। চুরি করে ফেললে একবার, ওর চোরের মতো করে ওর একটা কর্ম হয়ে গেছে সেখানে। আবার দান করার সময় সেটা আলাদা একটা ব্যাপার থাকে, আলাদা একটা চিত্ত থাকে। পরে যখন আবার ত্যাগ করবে, চুরি করে তো যেভাবে হোক ও নিজের হস্তগত যখন নিয়ে ফেলছে, এটা ওর সম্পত্তি এখন। পরবর্তীতে দান করলে সেটা আলাদা চিত্ত, ও আবার ত্যাগ করতেছে, ত্যাগের চিত্তটা আবার আলাদা। এখানে একটা কথা আছে,
আমরা দানের ব্যাখ্যা করার সময় আগে আপনারা শুনেছেন দাতা গ্রহিতা ক্ষেত্র, আমরা একটা বীজ ক্ষেত্র দিয়ে চাষ ক্ষেত্র দিয়ে আমরা উপমা প্রদান করেছিলাম। একটা জমি, তারপরে চাষা, তারপরে সেখানে আবার বীজের ব্যাপার আছে, আরো কি আছে, এগুলো জমি, চাষা, বীজ, এগুলো সবগুলো। বীজ হচ্ছে যে ওই টাকা সদৃশ্য। বীজ যদি এখানে পোকে খাওয়া হয়, অনেক সময় দেখবেন আদা পোকে খেয়েছে, তারপরে ওই বীজগুলো লাগাইলে অনেক সময় উঠে যায়, উঠে আবার অনেক সময় উঠে না, মানে ইয়া হয় না, গ্রোথ হয় না, কিন্তু মাঝে মধ্যে উঠে, অর্ধেক খাওয়া বীজও, কিন্তু এত ফলবান এত শক্তিশালী হয় না। গাছও হয় তাঞ্জং ব্যঞ্জং, অনেক সময় গাছটা সবে ঠিকঠাক হবে, ফল ধরার বেলা কিরে ফল ধরতেছে না। বীজের মধ্যে এরকম সমস্যা হয়ে গেলে একদম মূল বীজে, তখন এরকম লাস্টে গাছ বড় হয়ে গেলেও ফল ধরে না। আছে না এরকম অনেক গাছ, নানা কারণে ফল না ধরার ব্যাপার আছে। বীজের মধ্যে প্রাথমিক অবস্থায় এরকম কোনো সমস্যা হয়ে গেলেও পরবর্তীকালে ফলের সম্ভাবনা থাকে না, এরকম হয়। যখন এটাকে বস্তু সম্পদ হিসাবে ফিটকে উল্লেখ আছে, বস্তু সম্পদ মানে বস্তুটা যদি পঞ্চশীল রক্ষা করে অর্জিত করা হয়, তখন এটা বস্তু সম্পদ যথাযথ। শক্তিশালী হওয়ার জন্য, দান শক্তিশালী হওয়ার জন্য বস্তু সম্পদ এবং চিত্ত সম্পদ, তারপরে প্রতিগ্রাহক সম্পদ বা ভূমি। ভূমির মধ্যে আমরা শ্রেষ্ঠ ভূমি হিসেবে শিলবান থেকে এটা আমরা শ্রেষ্ঠ ভূমি। তো এই শ্রেষ্ঠের মধ্যে ক্রমিক আমরা দেখেছিলাম পঞ্চশীল, অষ্টশীল, 10 শীল, 227 শীল, শ্রোতাপত্তি মার্গ, শ্রোতাপত্তি ফল, এভাবে অরহত মার্গ, অরহত ফল, পাচক বুদ্ধ, সম্যক সম্বুদ্ধ, এরপরে আবার সঙ্গ, লাস্ট একেবারে। এভাবে আমরা ক্ষেত্রগুলো দেখেছিলাম, যেই ক্ষেত্র যেরকম ওই ক্ষেত্রে অতটাই ফল উৎপন্ন হবে ক্ষেত্র অনুযায়ী। হ্যাঁ, তারপরে চিত্ত সম্পদ মানে হচ্ছে যে আমার ওই মুহূর্তে চেতনা চিত্ত কেমন ছিল ওটা। তারপর হচ্ছে যে বস্তু সম্পদ মানে ওই যে দানীয় বস্তুর কথা দীপেন বাবু বললেন, এটা আমি চুরি করে আনলাম, ডাকাতি করে আনলাম, নাকি সৎ পথে উপার্জিত ধন। হ্যাঁ, সবকিছু মিলিয়ে যখন একাকার হবে তখন এটা অত্যন্ত শক্তিশালী হয় দানটা। আমার চিত্তও ওই আপনারা যে চিত্তগুলো পড়েছেন অষ্টমহাকুশল চিত্তের মধ্যে কোনটার মধ্যে ফেলবেন আপনার বুদ্ধি বিবেচনা নিয়ে, ওটা মধ্যে আপনি তখন ফেললেন। ওটা যদি শ্রেষ্ঠতম হয়, ত্রিহেতুক হয়, এটা শ্রেষ্ঠ। তারপরে দানীয় বিষয়গুলোও যদি পঞ্চশীল প্রতিপালিত হয়ে উৎপন্ন হয়, তাহলে এই বস্তু সম্পদ ঠিক আছে। তারপরে হচ্ছে যে কি প্রতিগ্রাহক সম্পদ, যিনি গ্রহণ করবেন, যিনি ভোগ করবেন, উনি কেমন কিরকম, ওটার উপরে নির্ভর করে এই দানের প্রক্রিয়া বা ফলশ্রুতি নির্ভর করে। তাহলে অর্থ মূলত অব্যাকৃত, আর এই অর্থের কারণে কি হয়, দানশীল ভাবনা, দান, বিহার নির্মাণ, তীর্থভ্রমণ ইত্যাদি যে কাজগুলো আছে ওগুলো কুশল কর্ম, কুশল, অব্যকৃতের উপনিশ্রয়ে কুশল। আর একটা উদাহরণ আছে, কায়িক সুখ দুঃখ ঋতু, ভোজন, শয্যা, আসন প্রভৃতি। এই কায়িকভাবে সুখ এটাও অব্যকৃত, দুঃখ অব্যকৃত, ঋতু, ভোজন, শয্যা, আসন এগুলো সবগুলো অব্যকৃত বিষয়। ওই অব্যকৃত বিষয়কে কেন্দ্র করেও আমাদের কি হয়, দান, শীল, ভাবনা ইত্যাদি করা হয়। অতি সুখে স্বস্তিতে থাকলে মানুষের দান করতে পছন্দ করে, এরকম আছে।
তারপরে অতি আবার সুখে থাকলে দান ধর্ম ভুলে যায়, এরকমও আছে। দূর আত্মন কি দরকার, যারা দুঃখে কষ্ট থাকে বিতারা না করবো দিন আর তো বেগ কিছু আছে, আর আত্মন কি দরকার, এভাবেই অনেকের মানসিকতা হয়। তারপরে এরকমও হয় যে আমি মহাসুখে আছি, আমার এখন আরো দান ধর্ম করে আমাকে আরো সমৃদ্ধ হওয়া দরকার, বা সুখটাকে আরো বিহরণ করার জন্য, আরো বাড়ানোর জন্য আমার এই কুশল কাজগুলো অনুশীলন করা উচিত। তারপরে দুইভাবে চিন্তা করেন, কেউ কেউ নির্বাণকে প্রত্যক্ষ করার কারণে, অথবা স্বর্গপ্রাপ্তির কারণে, অথবা তাদের যে সুখ সমৃদ্ধির মধ্যে তারা আছে সবাইকে দান করার মাধ্যমে, দান করলে এমনিতেই সুখ বাড়বে, খ্যাতি বাড়বে, সেই কারণেও এগুলো করে থাকেন। যাই হোক, এই কায়িক সুখ দুঃখ ঋতুভোজন আসনাদি হচ্ছে যে অব্যয়কৃত। এই অব্যয়কৃত বিষয়কে কেন্দ্র করে দান করার ইচ্ছে উৎপন্ন হয়, দান করে শীল পালন করার ইচ্ছা উৎপন্ন হয়, শীল পালন করে ভাবনা করারও ইচ্ছে উৎপন্ন হয়, ভাবনা করে। আচ্ছা, তারপরে যেমন আরেকটা উদাহরণ আছে কি, পূর্ণিমা জ্যোৎস্নার উপনিশ্রয়ী অজাতশত্রু ভগবান বুদ্ধের নিকট যাইয়া সামান্য ফল ব্যাখ্যা শ্রবণ করেছিলেন। যেমন জ্যোৎস্নাটা হচ্ছে যে কি অব্যকৃত, ওই জ্যোৎস্নাটা দেখে, পূর্ণিমা চাঁদের আলো দেখে অজাতশত্রুর মনে উৎপন্ন হয়েছিল ধর্ম শ্রবণ করার জন্য, ধর্ম ব্যাখ্যা শ্রবণ করার জন্য। তাহলে ওই চাঁদটা অব্যকৃত বিষয়কে দেখে কুশলের যখন চেতনা উৎপন্ন হলো, কুশল যখন করলো, তখন অব্যকৃতের উপনিশ্রয়ে কুশল। 9 নাম্বার। অব্যকৃত ধর্ম ও কুশলের উপনিশ্রয়। চক্রাদি দ্বাদশ আয়তন অব্যকৃত। ইহাদিওকে উপভোগ্য মনে করিয়া যখন অভিনন্দন করা হয়, আচ্ছাদন করা হয়, তখন তৃষ্ণা উৎপন্ন হয়। অন্ধকারের উপনিশ্রয়ে বহু পাপ কর্ম করা হয়। বিহার গৃহের উপনিশ্রয়ে মাৎসর্য উৎপন্ন হয়। কায়িক সুখ দুঃখ, শয্যা আসন ভোজন প্রভৃতি উপনিশ্রয়ে প্রাণী বধাদি শিলভঙ্গ করা হয়। এরূপে উপনিশ্রয় প্রত্যয় অতীব বহুল। দীপেন বাবু যেটা বুঝছেন বলেন। চক্ষাদি দ্বাদশ আয়তন অব্যকৃত। তো এগুলোকে ইহাদিওকে উপভোগ্য মনে করিয়া যখন অভিনন্দন করা হয়, আস্বাদন করা হয়, তখন তৃষ্ণা উৎপন্ন হয়। অর্থাৎ এগুলোকে যখন আমরা ভোগ করি তখন তৃষ্ণা উৎপন্ন হয়। এভাবে আসলে যেগুলোকে আসলে ব্যাখ্যা করা যায় না, সেগুলোকে আমরা উপভোগ্য মনে করে বা নিত্য মনে করে, সুখ মনে করে, আমি মনে করে যখন আমরা ভোগ করি, তখন সেগুলোর কারণে আমাদের কুশল উৎপন্ন হয়। ঠিক আছে, অমিতা বড়ুয়া। হ্যাঁ বান্তে বলছো তো ঠিক আছে। এনে ঠিক আছে। বান্তে এখানে ওই বিহার গৃহের উপনিশ্রয়ে মাৎসর্য উৎপন্ন হয়, এটা কি ধরনের হবে? যে বিহার গৃহ এগুলো তো অব্যকৃত না? অব্যকৃত। তাইলে ওই বিহারকে কেন্দ্র করে, এখানে আপনার মাৎসর্য, ঘরকে কেন্দ্র করে আপনার মাৎসর্য, হিংসা বা একটা মানে সম্পদ লুকে রাখার, বা এটা কাউকে না দেখানোর, বা এটাকে কেন্দ্র করে এরকম একটা একঘরামি ভাব উৎপন্ন হয় না, একা খাওয়ার ভাব উৎপন্ন হয় না, একা ব্যবহার করার ভাব উৎপন্ন হয় না, তাইলে ওটা অকুশল না? আচ্ছা
অকুশল। আরো আছে উদাহরণ, কায়িক কায়িক সুখ দুঃখ শয্যা আসন, এগুলো সবগুলো অব্যকৃত। তো এগুলোকে কেন্দ্র করে প্রাণিবতাদি শিলভঙ্গ করা হয়। এগুলোকে কেন্দ্র করে সুখের জন্য, দুঃখের জন্য, অথবা শয্যাসনের জন্য, ভোজনের জন্য প্রাণিপথ আদি তথা অন্যান্য শিলভঙ্গ করা হয়। এরূপে উপনিশ্রয় প্রত্যয় অতীব বহুল। পরেরটা পড়তেছিলাম তো। অনন্তর উপনিশ্রয় প্রত্যয়ে প্রত্যয় ধর্ম, প্রত্যয়োৎপন্ন ধর্মের অনন্তর প্রত্যয় জননী ও সন্তানের সম্বন্ধে ন্যায়। ইহা একই বিশিষ্ট চিত্ত সমূহের মধ্যে অথবা বিতিতে ভবাঙ্গে কিংবা ভবাঙ্গে বিতিতে বা চ্যুতি প্রতিসন্ধি চিত্তে, কিন্তু প্রাকৃতিক উপনিশ্রয় প্রত্যয়ের প্রভাব দূরবর্তী চিত্ত ভিত্তিতেও উৎপন্ন হয়। কয়েক বর্ষ পূর্বে বৌদ্ধগয়ার বুদ্ধিধর্মের ছায়ায় যে দানশীল ভাবনাদি সম্পাদিত হয়েছিল, আজ এই দূরবর্তী স্থানে অবস্থানকালে সেই স্মৃতি জাগিল এবং সেই কুশল স্মৃতিকে উপনিশ্রয় করিয়া এখন দানশীল ভাবনা করা হইল। এমত অবস্থায় উপনিশ্রয় প্রত্যয় অনন্তর প্রত্যয় নহে, কারণ এই দুই পৃথক সময়ের কুশল কর্ম অন্যান্য কর্ম দ্বারা পৃথকীকৃত, অথচ পূর্ববর্তীর সহায়ে পরেরটি সম্পাদন করা হইয়াছে। বলেন দীপেন বাবু, যেটা বুঝছেন বলেন। বান্তে এগুলো একটু বুঝে দিতে হবে। এনে এক লাইন করে বুঝে দাও তো। এখানে বলছে যে অনন্তর উপনিশ্রয় প্রত্যয়ে প্রত্যয় ধর্ম, প্রত্যয় উৎপন্ন ধর্মের অনন্তর প্রত্যয় জননী ও সন্তানের সম্বন্ধে নিয়ে। অর্থাৎ অনন্তর উপনিশ্রয় তো আমরা জানি, অনন্তর মানে হচ্ছে যে কোনো বিরতি ছাড়া বা কোনো গ্যাপ ছাড়াই একটার চিত্তের পরের মুহূর্তে আরেকটা চিত্ত উৎপন্ন হওয়া, মাঝখানে কোনো ধরনের কোনো ফাঁক না থাকা। অর্থাৎ এখানে বলছে যে প্রত্যয় ফাঁক ধর্ম বলতে একটা কথা, এটা বারবার মনে রাখতে হবে। ফাঁক বলতে মানে অন্য কোনো চিত্তের অন্য কোনো ব্যাপার নাই, মানে এই বিধি চিত্তের পরে ওই বিধি চিত্ত। ফাঁক নাই বললে মানে আমরা আবার জোড়া লাগাই না, বুঝে যাবো এরকম কিছু একটা হয়ে যাবে আবার। হ্যাঁ, মানে অন্য কোনো চিত্ত আসার সুযোগ নাই সেই মুহূর্তে। এটাই হচ্ছে যে মানে অনন্তর। যেমন আমরা অনন্তর কর্ম পড়তে ওখানে দেখেছিলাম। অনন্তর কর্ম কাকে বলতেছি? যখন পঞ্চ অনন্তরিক কর্ম সম্পাদন করে ফেলে অপায়ভাগীয়, মৃত্যুর পরে প্রথমবার তাকে মহানিরয়ে যেতেই হবে। এখানে জন্মের কোনো ফাঁক নাই, মাঝখানে অন্য জন্ম হবে তারপর যাবে, ওরকম কোনো ব্যাপার নাই। এই জন্মের শেষেই, এই জন্ম নিষ্ক্রান্ত করেই সে সরাসরি অবিচিতে যাবে। এটাই হচ্ছে যে অনন্তর। তাহলে মাঝখানে যদি আরেকবার কোথাও জন্মগ্রহণ করেছে তারপর ওখানে যাবে, ওটা হলে অনন্তর হতো না। অনন্তর বিষয়টা বুঝে গেছে?
তারপরে বলছে যে প্রত্যয় ধর্ম প্রত্যয় উৎপন্ন ধর্মের অনন্তর প্রত্যয়। প্রত্যয় ধর্ম হচ্ছে যে অর্থাৎ এখন আমাদের যে চিত্তটি উৎপন্ন হচ্ছে, আর প্রত্যয় উৎপন্ন ধর্ম হচ্ছে যে ঠিক পরে আবার যে আরেকটা চিত্ত উৎপন্ন হচ্ছে। তো একটা চিত্ত যেটা এখন উৎপন্ন হয়েছে সেটা প্রত্যয় ধর্ম, আর মাঝখানে ফাঁক ছাড়া বা বিরতিহীন কোনো চিত্ত উৎপন্ন হয় নাই, ঠিক আরেকটা চিত্ত যখন উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে প্রত্যয় উৎপন্ন। তো এখানে জননী ও সন্তানের সম্বন্ধে নিয়ে বলছে, অর্থাৎ মা আর সন্তানকেও কিন্তু অনন্তর প্রত্যয় হিসেবে বলা হয়েছে, মা আর সন্তানের সম্পর্কটা। মা সন্তানের সম্পর্ক বাংলা এটা কিভাবে, এটা একটু বুঝিয়ে দেন। মা মা এবং সন্তানের অনন্তর উপনিশ্রয় প্রত্যয়ে প্রত্যয় ধর্ম প্রত্যুৎপন্ন ধর্মের অনন্তর প্রত্যয়, যেমন জননী ও সন্তানের সম্বন্ধের ন্যায়। মানে মা এবং সন্তানের মধ্যে যে সম্পর্ক আছে এটা সরাসরি অনন্তর উপনিশ্রয়। মাঝখানে এখানে গ্যাপ নাই, ওই জন্মের যেরকম গ্যাপ না থেকে সরাসরি এটা আমার সৎমা, তারপরে ডাকামা বা অন্যান্য সম্পর্কের মধ্যে যেরকম একটা গ্যাপ থাকে, কিন্তু আমার মায়ের সঙ্গে আমার সম্পর্ক পুরো অনন্তর, সরাসরি। ওই বিষয়টা এখানে উদাহরণ, এটা জাস্ট উদাহরণ, হ্যাঁ, বোঝার জন্য আর কি মূল বিষয়টা। ইহা একই বিধিস্থ চিত্তসমূহের মধ্যে, এটা বিধিচিত্তের মধ্যে, একই বিধিস্থ চিত্তসমূহের মধ্যে অথবা বিধিতে ভবাঙ্গে কিংবা ভবাঙ্গে বিধিতে বা চ্যুতি প্রতিসন্ধি চিত্তে। এদূর পর্যন্ত আশা করি সবাই বুঝছেন। সন্তানেরটা বাদ দিয়ে পরেরটা দেখেন। একই বিধির মধ্যে আমরা সম্প্রতিচ্ছ সন্তিরণ, সম্প্রতিচ্ছ অনন্তর উপনিশ্রয় হইলে আর এর প্রত্যয় ধর্ম প্রত্যুৎপন্ন ধর্ম হচ্ছে যে সন্তিরণ। এদূর বুঝছেন? অনন্তরে মাঝখানে কোনো ফাঁক নাই, এটা অনন্তর উপনিশ্রয় আকারে সাহায্য করেছে। ভবাঙ্গে বিধিতে, ভবাঙ্গ যদি প্রত্যয় ধর্ম হয়, অনন্তর উপনিশ্রয় প্রত্যয়, আর ভবাঙ্গ উপচ্ছেদ বা বিধিচিত্তের সঙ্গে এটা সরাসরি অনন্তর উপনিশ্রয় প্রত্যয়। এভাবে পুরো বিধিচিত্ত সবগুলো সমূহ মধ্যে অনন্তর উপনিশ্রয়, একটার সঙ্গে একটার এরকম অনন্তর উপনিশ্রয় প্রত্যয়তা বিদ্যমান। অথবা বিধিতে ভবাঙ্গে, পুরো বিধি শেষ করে যদি লম্বা হয় পুরোটা থাকে তদালম্বন থেকে আবার পুনরায় ভবাঙ্গে যায় না, সুতরাং ওই বিধি থেকে আবার ভবাঙ্গ, ওই বিধি ওই ভবাঙ্গের সঙ্গে অনন্তর উপনিশ্রয় প্রত্যয়। এদূর পর্যন্ত বুঝে গেছে? এনি বুঝেছিলাম তো। কিন্তু প্রাকৃতিক উপনিশ্রয়
প্রত্যয়ের প্রভাব দূরবর্তী চিত্তবৃত্তিতেও উৎপন্ন হয়। আমরা প্রকৃতি উপনিশ্রয় পড়েছিলাম। প্রকৃতি উপনিশ্রয় সব চিত্তগুলো সম্পর্কে আমরা পড়েছি না, সব চিত্ত, সব চৈতসিক, এগুলো সবগুলোকে আমরা প্রাকৃতিক উপনিশ্রয় প্রত্যয় হিসেবে চিনেছিলাম। আচ্ছা, যাই হোক, প্রভাব দূরবর্তী চিত্তবৃত্তিতেও উৎপন্ন হয়। কিরকম? কয়েক বছর আগে আমি বুদ্ধগয়া গিয়েছিলাম। বোধিধ্রুমের ছায়ায় দানশীল ভাবনা আদি কার্য সম্পাদন করিয়াছিলাম। আজ সেই দূরের বিষয় আমার আজকে আবার মনে উৎপন্ন হইল। স্থানে অবস্থান কালে যেই দানশীল ভাবনা করিয়াছিলাম, সেই বিষয়গুলো আমার এখন মনে পড়ল, এবং সেই কুশল স্মৃতিকে উপনিশ্রয় করিয়া এখন আবার দানশীল ভাবনা আমি করলাম। এই অবস্থায় এটা উপনিশ্রয় প্রত্যয়। ওটার উপনিশ্রয়ে এই বর্তমানের, অতীতের সেই দানশীল ভাবনার উপনিশ্রয়ে এখন বর্তমানের দানশীল ভাবনা করা হইল। এটা উপনিশ্রয় প্রত্যয়, কিন্তু উপনিশ্রয় এটা অনন্তর প্রত্যয় নহে। অনন্তর মানে হচ্ছে যে সরাসরি এটার সঙ্গে এটার সরাসরি রিলেটেড, যেমন ওই ব্যতিচিত্তের মতো অবস্থা। তাইলে এটা হচ্ছে যে উপনিশ্রয় প্রত্যয়, কিন্তু অনন্তর প্রত্যয় না। এটা তো অনেক আগের ঘটনা, অনেক আগের ঘটনা, অনন্তর হতে পারে না। মাঝখানে অনেকগুলো চিত্ত ছিল, আরো অনেকগুলো সময় চলে গেছে, অনেকগুলো সময়ের মধ্যে অনন্ত অনন্ত চিত্ত আমি সম্পাদন করেছি। কোনোভাবেও এটা অনন্তর আর অনন্ত প্রত্যয় না, এটা হচ্ছে যে উপনিশ্রয় প্রত্যয়। কারণ এই দুই পৃথক সময়ের কুশল কর্ম অন্য কর্ম দ্বারা পৃথককৃত, মানে পৃথকভাবেই এগুলো, যেটা আপনারা বুঝছেন তো। অথচ পূর্বটির সময়েই পরেরটি সম্পাদিত, পূর্বটির সাহায্যেই পরেরটি সম্পাদন করা হয়েছে। অতীতের কথা মনে পড়াতেই আমি এখন এটা করেছি। এটাই হচ্ছে যে প্রকৃতি উপনিশ্রয়। তারপরে প্রাকৃতিক উপনিশ্রয় প্রত্যয়। তারপরে 10 নম্বর পূর্বজাত প্রত্যয়। পূর্বক্ষণ হইতে উৎপন্ন অবস্থায় থাকিয়া বর্তমান ক্ষণে সাহায্যকারী রূপ ধর্ম পূর্বজাত প্রত্যয়। পূর্বজাত প্রত্যয় সর্বদা রূপ, এবং ইহার প্রত্যুৎপন্ন ধর্ম সর্বদা নাম বা চিত্ত চৈতসিক। চক্ষু পূর্বোৎপন্ন থাকিয়া চক্ষু বিজ্ঞানোৎপত্তির প্রত্যয় হয়। সেইরূপ শ্রোত্র, ঘ্রাণ, জিহ্বা, কায় এবং বর্ণ, শব্দ, গন্ধ, রস, স্পর্শব্য পূর্বোৎপন্ন থাকিয়া পঞ্চবিজ্ঞান ও তৎসম্প্রযুক্ত চৈতসিকের পূর্বজাত প্রত্যয় হয়। চক্ষাদি বাস্তু পূর্বজাত এবং বর্ণাদি আলম্বন পূর্বজাত। হৃদয় বাস্তু প্রতিসন্ধির সময় প্রতিসন্ধি বিজ্ঞানের সহজাত, কিন্তু প্রবর্তনের সময় মনোধাতু ত্রিকের ও মনোবিজ্ঞান ধাতুর পূর্বজাত। দীপেন বাবু বুঝছেন? উপাসক জ্ঞানশ্রী সিংহ বুঝছেন? একটু আলোচনা করলে ভালো হবে মনে হয়।
লাভলি বড়ুয়া আলোচনা করে দেন তো এটা, এক লাইন করে। মঙ্গল। পূর্বজাত প্রত্যয় পূর্বক্ষণ হইতে উৎপন্ন অবস্থায় থাকে সাহায্যকারী ধর্ম পূর্বজাত প্রত্যয়। এখানে বলছে বলতে যে বস্তু বা শারীরিক ইন্দ্রিয়টি আমরা বর্তমান চিন্তার আগের মুহূর্তে জন্ম দিয়ে থাকে, ঠিক বর্তমান কাজকে কাজ করতে সাহায্য করবে পূর্বজাত প্রত্যয় বলে তাকে। মানে আগের জন্মে যা করছে এটা বর্তমান জন্মে ফল, যে ফলটা দেয় ওইটাকে পূর্বজাত প্রত্যয় বলে। পূর্বজাত প্রত্যয় সর্বদা রূপ এবং ইহা প্রত্যুৎপন্ন ধর্ম সর্বদা নাম বা চিত্ত চৈতসিক। পূর্বজাত প্রত্যয়টি এই সবসময় কোন শারীরিক বস্তু উপাদান এবং তার মনের চিন্তা চেতন বা অনুভূতির জন্মে তাকে প্রত্যুৎপন্ন ধর্ম বা তাকে প্রত্যুৎপন্ন ধর্ম। আপনি বুঝিয়ে দেন। দীপেন বাবু বুঝছেন তো না এমনি? হ্যাঁ বানতে এখানে যেটা রূপ যেটা সেটা আগে থেকে আছে, এটা এবং বর্তমানে এই রূপের মাধ্যমে আমাদের নাম বা চিত্তজ্যোতিষ উৎপন্ন হচ্ছে। তো রূপটা যেহেতু আগে থেকে আছে সেহেতু সেটা হচ্ছে পূর্বজাত প্রত্যয়, এবং পরবর্তীতে যেহেতু সেখান থেকে নাম মানে সেটার মাধ্যমে নাম বা চিত্তজ্যোতিষ উৎপন্ন হচ্ছে সেহেতু এটা হচ্ছে প্রত্যুৎপন্ন ধর্ম। ঠিক একইভাবে শ্রোত্র, ঘ্রাণ, জিহ্বা, কায় এবং বর্ণ, শব্দ, গন্ধ, রস, স্পষ্ট পূর্বোৎপন্ন থাকিয়া পঞ্চবিজ্ঞান ও তৎসম্পর্কিত জ্যোতিষিকের পূর্বজাত প্রত্যয় হয়। অর্থাৎ এই ক্ষেত্রে একইভাবে শ্রোত্র, ঘ্রাণ, জিহ্বা, কায় এবং বর্ণ, শব্দ, গন্ধ, রস, স্পষ্ট এগুলো সব আগে থেকে আছে। এগুলোর প্রত্যয়ে পরবর্তীতে পঞ্চবিজ্ঞান আর এটার সাথে সম্পর্কিত যত জ্যোতিষিক আছে পঞ্চবিজ্ঞান এগুলো হচ্ছে প্রত্যুৎপন্ন ধর্ম, পঞ্চবিজ্ঞান ও তৎসম্পর্কিত জ্যোতিষিক। লাইনটা একটু অমিত বড়ুতে আপনি বুঝে গেছেন না, আর দরকার নেই এটা। একবার একটু পুরোটা একটু এমনি তো ক্লিয়ার হয়ে গেছে। এমনি তো এটা আগে থেকে জানো না? বাদ দেখ কিছুটা। এটা আমি একবার চেষ্টা করতেছি। পূর্বক্ষণ হইতে উৎপন্ন অবস্থায় থাকিয়া বর্তমান ক্ষণে সাহায্যকারী, মানে পূর্বক্ষণ হইতে উৎপন্ন হইয়া আছে, আবার বর্তমানেও সাহায্য করতেছে। উৎপন্ন হয়েছে কিন্তু আগে, আবার বর্তমানেও সাহায্য করছে। অতীতে উৎপন্ন হয়ে বর্তমানেও সাহায্য করে বর্তমান ক্ষণে।
রূপ ধর্ম পূর্বজাত প্রত্যয়, মানে রূপ আর কি, রূপ পূর্বজাত প্রত্যয়, পূর্বজাত প্রত্যয় সর্বদা রূপ এবং ইহার প্রত্যুৎপন্ন ধর্ম সর্বদা নাম। তাহলে রূপ আগে প্রথমে উৎপন্ন হয়ে এই নাম সৃষ্টির কাজে নাম উৎপন্ন হতে সাহায্য করে। এই ক্ষেত্রে রূপ হচ্ছে পূর্বজাত, নাম উৎপন্ন হতে সাহায্য করেছে, তাহলে পূর্বজাত প্রত্যয়, পূর্ব জন্ম হইয়া সাহায্য করিয়াছে। বা চিত্তচৈতসিক, অর্থাৎ নামও বলতে পারি অথবা চিত্তচৈতসিকও বলতে পারি আমরা। এরপরের লাইনে দেখেন, চক্ষু পূর্বোৎপন্ন থাকিয়া, চক্ষু আগে থেকে উৎপন্ন থাকিয়া চক্ষু বিজ্ঞান উৎপত্তির জন্য সাহায্য করে। তাহলে চক্ষুটাকে আমরা রূপ হিসেবে জেনেছি, চক্ষু রূপ পরবর্তীতে ও চক্ষু বিজ্ঞান উৎপন্ন হওয়ার জন্য আগে উৎপন্ন হইয়া থাকিয়া সে সাহায্য করেছে। সেই রূপে কান, নাক, জিহ্বা, ত্বক এবং বর্ণ, শব্দ, গন্ধ, রস, স্পষ্টব্য এগুলোও আগে থেকে আছে, বর্ণও আগে থেকে আছে, শব্দ, গন্ধ, রস, স্পষ্টব্য এগুলো আগে থেকে আছে। থাকিয়া এই পঞ্চবিজ্ঞান ও তৎসম্প্রযুক্ত চৈতসিকের, পঞ্চবিজ্ঞান এবং ওই পঞ্চবিজ্ঞানের সঙ্গে আরো যেই চৈতসিকের সম্প্রয়োগ সেই মুহূর্তে থাকে, ওই চৈতসিকগুলোর পূর্বজাত প্রত্যয় হিসেবে কাজ করে। কি কি কাজ করতেছে? চোখাদি তথা বর্ণ আদি এগুলো কাজ করতেছে। তো সেই জন্য এগুলো পূর্বে উৎপন্ন থাকিয়া সাহায্য করতেছে বিধায় পূর্বজাত প্রত্যয়। চক্ষু আদি বাস্তু পূর্বজাত, চোখ, কান এগুলোর বাস্তু আগে থেকেই জাত আছে। এবং বর্ণ আদি এগুলো, এই আলম্বনগুলোও পূর্বজাত। হৃদয় বাস্তু প্রতিসন্ধির সময় প্রতিসন্ধি বিজ্ঞানের সহজাত। প্রতিসন্ধি বিজ্ঞান উৎপন্ন হওয়ার সময় হৃদয় বাস্তু এট এ টাইম উৎপন্ন হয়, সেজন্য প্রতিসন্ধি বিজ্ঞানের এটা সহজাত হৃদয় বাস্তু। কিন্তু প্রবর্তনের সময় মনোধাতু ত্রিকের ও মনোবিজ্ঞান ধাতুর পূর্বজাত। কি? ওই হৃদয় বাস্তু, মনোধাতু ত্রিক ও মনোবিজ্ঞান ধাতুর পূর্বজাত প্রত্যয় হচ্ছে যে এই হৃদয় বাস্তু। আশা করি ক্লিয়ার হয়েছে। এনি बनते हैं क्लियर। দীপেন বাবু, অমিত বড়ুয়া। আমি এভাবে যেভাবে করছি পড়াটা কিন্তু খেয়াল করছেন, মানে পড়াটার মধ্যে অনেক কিছু নির্ভর করে, আমরা অনেক সময় আমিও ব্যক্তিগতভাবেও, অথচ ওই পড়াটা ঠিক মতো পড়লে এমনিতে বোঝা হয়ে যায়। এই পড়ার মধ্যে একটা কিন্তু আর্ট আছে, এটা ছোটবেলায় বুঝতাম না বা আরো আগে বুঝতাম না। মানে পড়াটা ও যেই রাইটারে মানে যে মোটিভ নিয়ে লেখা হয়েছে ওই মোটিভ নিয়ে পড়তে পারলে পড়ার সঙ্গে সঙ্গেই এটা বোঝা হয়ে যাবে। আমি কিন্তু এখানে বোঝাবুঝির কোনো ব্যাপার করি নাই, কিন্তু মানে পড়ার সিস্টেমটাই মানে একটু বদলে দিয়েছি, যে
অটোমেটিকভাবে আমিও বুঝছি, আপনারাও বুঝছেন আশা করি। আরেকটা পড়বেন নাকি শেষ? ইনি আরেকটা পড়বে নাকি শেষ? বাদ পাঁচটা হয়ে গেছে। সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি, এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্য রাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদিওকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই, এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু 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 প্রকাশা বন্দামি ভান্তে কাতাং সাব্বা